কালো কুচকুচে খাবার তো প্রথমবারই খাবো। এ ভাই কি শুরু করেছে, ফিউশন মানে কি যাচাই হয়ে যাচ্ছে ব্যাপারটা। বাবা ভিতরে তো সাদা, তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তুমি দেখুন সাদা ধবধবে ফ্রেশ ইলিশ মাছ। প্রথমবার খাচ্ছি গোবিন্দ চালের বিরিয়ানি। খাসি রে খাসি, মুখে পড়লেই হাসি। আজ থেকে 6 বছর আগে লকডাউনের পরে 17ই আগস্ট এই জায়গাতেই মানে চন্দননগরের কোর্টমোড়ে কানাড়া ব্যাংকের অপোজিটেই আমি এই প্রথম এই ডায়লগটা দিয়েছিলাম, পরিবর্তনই সময়ের নিয়ম। তাই এখন হয়ে গেছে ভূতের ভবিষ্যৎ, সঙ্গে মডার্ন বেঙ্গলি ফিউশন। এ তো অ্যাম্বিয়েন্সে বিশাল পরিবর্তন দেখছি। পরিবর্তন শুধু অ্যাম্বিয়েন্সে নয় দাদা, পরিবর্তন হয়েছে আসলে খাবারে। মডার্ন বেঙ্গলি কুইজিন নিয়ে চলে এসেছে আমাদের ভূতের ভবিষ্যৎ। ভেতরে চলো তাড়াতাড়ি দেখায় কি কি খাবার আছে। দেখি। নমস্কার। নমস্কার। এরকম শুধু বাইরে নয়, ভিতরেও তো বিরাট পরিবর্তন। তোমায় বলেছিলাম না, এ তো দেখতে পাচ্ছি রেস্টুরেন্টও ফিউশন, কিন্তু জায়গা টোটাল অ্যাম্বিয়েন্স টোটালি চেঞ্জ, সব চেঞ্জ হয়ে গেছে। পুরো পরিবর্তন একেই বলে। মডার্ন বেঙ্গলি ফিউশন। আচ্ছা, এই যে মডার্ন বেঙ্গলি ফিউশন বলছে, হ্যাঁ, এই মডার্ন বেঙ্গলি ফিউশন এর অর্থটা কি অ্যাকচুয়ালি? দেখো, ফিউশনের চক্করে চন্দননগরবাসীদের কনফিউশনের শেষ নেই সত্যি এটা। এবং তারা এখানে এসে প্রায় তারা কনফিউশনে পড়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ফিউশনটা যদি বলা যায়, আজ থেকে 100 বছর আগে যদি যাও, তখন আমাদের বাঙালি ঘরনায় বাঙালি বাড়িতে যেরকম রান্না হতো, আজ কি সেরকম হয়? না, অনেক বদলে গেছে। সময়ের সাথে সাথে পরিবর্তনের নিয়ম শুরুতেই বললাম, ঠিক একই রকম ভাবে বাঙালি বাড়িতে বাঙালি সমাজে খাবার থেকে শুরু করে সবকিছু পরিবর্তন হয়ে গেছে। এমনকি একটা এক্সাম্পল দিই, তোমার বাড়িতে খাসির মাংস রান্না হলে যেমন হবে, আমার বাড়িতে কি তেমন হবে? না, আলাদা 19-20 হবে, স্বাদের পরিবর্তন থাকবে। 5টা রেস্টুরেন্টে 5 রকম হবে একদম। এবার এরা দেখতে পাচ্ছি মডার্ন বেঙ্গলি ফিউশন করছে, আর এখানে গিয়ে দেখলাম বাঙালি খাবারটার মধ্যে এরা অন্য কিছু জুড়ে দিচ্ছে, মানে অন্য ঘরানার অন্য ধরনের অন্য কুইজিন বলতে পারো, অন্য মানে কুইজিন, দুই রকম কুইজিনের মিক্সচার হচ্ছে ফিউশন বলা যেতে পারে। একদম দুই রকম কুইজিনও হতে পারে, বা হতে পারে যে একটা খাবারকে একটু অন্যরকম ভাবে ভাবা, অন্যরকম ভাবে প্রেজেন্ট করা, সেটাই হচ্ছে ফিউশন। মানে একঘেয়ে খেয়ে খেয়ে যেটা আমাদের হয়ে গেছে, একদম এই ব্যাপারটা পাল্টানোর জন্যই, এই জিনিসটা এটারই পরিবর্তন করার জন্য এটা নিয়ে এসেছে অ্যাকচুয়ালি বেঙ্গলি ফিউশন। দেখি কি কি আছে। একদম একদম। শেফকে না ডাকলে বুঝতেও পারবো না। শেফ, এই ফিউশনের চক্রে আমার মাথা কনফিউশন হয়ে যাচ্ছে, কি দিয়ে কি নেব বুঝে উঠতে পারছি না। এক একটা খাবারের নাম দেখে তো মাথায় পুরো চক্কর দিচ্ছে। তুমি এটা আমায় গাইড করো না। আপনারা দই কয়লা নিতে পারেন। দই কয়লা? হ্যাঁ। ওরে বাবা রূপম, এই আবার কি দই আবার কয়লা? তারপরে আর বলো। তারপরে আম কাসুন্দি দিয়ে কুলচা খেতে পারেন। ওরে বাবা, এটাও তো স্টার্টারের ডেঞ্জার নাম শুনছি। আম কাসুন্দি দিয়ে কুলচা, লম্বা কুলচা তো বহু খেয়েছি। আর মেন কোর্সে বলো না একটা দুটো নাম। মেন কোর্সে আপনারা ইলিশের বিরিয়ানি নিতে পারেন। এটা কোথায় কমন তো, এটা কিন্তু এটা আমরা গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি করেছি। আমরা তো জানি যে এটা বাসমতি চাল দেওয়া হয়। গোবিন্দভোগ চাল দিয়ে বিরিয়ানি, তাহলে এটা কিন্তু কনফিউশন। আপনি এক কাজ করুন, এগুলো নিয়ে আসুন, প্রথমে স্টার্টার নিয়ে আসুন, ট্রাই করি, তারপরে খেয়ে দেখি কে কনফিউশনটা এটাই। ভূতের ভবিষ্যৎ কি দেখবো। এরকম স্টার্টার আইটেম গুলো কিন্তু চলে এসেছে, দেখো একদম একদম সব নামও যেরকম অদ্ভুত অদ্ভুত, সঙ্গে ইউটেন্সিলস দেখতেও কিন্তু ইউনিক। হ্যাঁ ইউনিক, কালো কুচকুচে আমি এবার জীবনে খাইনি। আবার এটা দেখো চিকেন, আবার রসগোল্লা, আমরা দেখে ডেজার্ট ভাবছিলাম প্রথমে। আর ইউটেন্সিলস গুলো নিয়ে কি বলবে, সেটাই আমাদের দেখতে প্রত্যেকটা আলাদা আলাদা শেপ গুলো কেমন অন্য টাইপের, মানে এই ধরনের জিনিস কিন্তু এখানে সচরাচর দেখা যায় না। এটা টোটাল এটা কেমন টাইপের। আর এটা দেখো এবড়ো খেবড়ো, বেশ মজার জিনিসগুলো কিন্তু। ভূতের ভবিষ্যতে এসেছে, একটু অদ্ভুত জিনিস দেখতেই হবে। আম মাস্টার্ড পকেট কুলচা, দই কয়লা, কষা মাটন কিমা পাফ, চিকেন রসগোল্লা, ট্যাকোর মতো দেখতেই লুচিকো। স্টার্টার্সের সাথে নিয়ে নিয়েছি দুটো স্পেশাল মকটেল, ঠাকুরবাড়ির গন্ধরাজ ঘোল, সঙ্গে নিয়েছি কেশব বাবুর নলেন গুড়ের শরবত। চলে এসছে প্লেট, আর সেই কিন্তু কলাপাতা দেখো, কাঁসার থালের উপর কলা পাতাটা ইনারা বজায় রেখেছেন, আর সঙ্গে কিন্তু কাঁসার গ্লাসের জল। একদম। তো শুরু করে দিয়েছি দেখো আম মাস্টার্ড পকেট কুলচা দিয়ে। ছোট ছোট এরকম দেখো বেশ কয়েকটা পকেট কুলচা থাকে, ভিতরে মাস্টার্ড চিজ দেওয়া আছে, স্টাফিং করা আছে, আর উপরে তো মাস্টার্ড আছে, আর সঙ্গে এডিবল ফ্লাওয়ারও আছে। বাহ, বেশ মজা খেতে তো। পুরোটা চিজিময়, সঙ্গে মাস্টার্ডের ফ্লেভার, একদম অদ্ভুত। খাবার থেকে কিন্তু হেভি ফিউশনের টেস্টটা পাই যাচ্ছি। আমি আমার জীবনে কখনোই এরকম কুলচা খাওয়ার সুযোগ পাইনি, একদমই অদ্ভুত। ভূতের জায়গায় এসে অদ্ভুত অদ্ভুত খাবার।
এবার রূপম একটা দুর্দান্ত মকটেল নিয়ে এলাম, যে মকটেল আমাদের ঠাকুর বাড়ির গন্ধরাজ ঘোল। আর দেওয়ার যে সিস্টেমটা সেটাও অসাধারণ, যেরকম ভুতুরে ব্যাপার তো থাকবেই, আর সঙ্গে বাটার মিল্ক তো আছে, আরেকটা জিনিস সঙ্গে দুর্দান্ত পুদিনা পাতা। বাহ। দিস ইজ ফিউশন। তো পেয়ে গেছি কেশব বাবুর নলেন গুড়ের শরবত। হ্যাঁ তো তুমি বলছিলে কেশব বাবুর নলেন গুড় খুব ফেমাস, একদম তো সেই গুড় দিয়ে বানানো হয়েছে এই শরবত। তো খেয়ে দেখা যাক। আর উপরে দেখো এজিংও করা আছে কিন্তু গুড় দিয়ে। তো খেয়ে দেখি কেমন। ওরে বাস, দারুণ খেতে শরবতটা। মানে আমি প্রথমবার কোনো গুড় আমি শরবতে exactly পাচ্ছি, এটাই বলতে চাচ্ছিলাম তা যে মকটেলে। মকটেলের মধ্যে গুড় দিয়ে কিছু বানানো যায়, এটা আমি ভাবিনি কখনো। সত্যি তাই। ঠিক আছে, তো ইউনিক কনসেপ্ট, সত্যি দুর্দান্ত খেতে, দারুণ লাগছে। রূপম, এবার হচ্ছে দই কয়লা। দেখো উপরে গার্নিশিং এ দুর্দান্ত একটা কালো কুচকুচে খাবার। আমি আমার জীবনে এরকম কালো কুচকুচে খাবার তো প্রথমবারই খাবো। আর উপরে দেখতে হচ্ছে গার্নিশিং বেশ ভালোই করেছে, মাস্টার্ড মাইক্রো গ্রিন আছে এবং দুর্দান্ত কিন্তু করেছে। এবং উপরে যে কালো কালারটা সেটা কিন্তু পুরোপুরি চারকোল, যেটা আমাদের জন্য ভালো, শরীরের জন্য খাওয়াটাও ভালো। এবার দেখি এটা রূপম ভিতরে কি আছে। আমার দেখার এটাই চলছে, ভেতরটা কেমন। ভূতের ওই ভবিষ্যতে বাস। এর বাবা, ভিতরে তো সাদা, তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তুমি হেভি সুন্দর কিন্তু। দই কয়লা, দই কয়লা। ভিতরে দইয়ের যে টক ভাবটা আছে, আর বাইরে যে এই চারকোল দেওয়ার জন্য একটা স্মোকি ফ্লেভার আছে। চারকোল আমাদের শরীরের জন্য ভালো, আর দই তো ভালোই। এটা একটা হেলদি ফুড। সঙ্গে একটা কথা আমি সবাইকে জানাতে চাই, এইখানে যারা খেতে আসবেন অবশ্যই একটু ওপেন মাইন্ড নিয়ে আসতে হবে। অর্থাৎ নতুন ধরনের টেস্টকে অ্যাকসেপ্ট করার জন্য মেন্টালি প্রিপেয়ার হতে হবে। একদম মানুষ হয়ে তৈরি থাকতে হবে যে আমি নতুন কোনো জিনিসকে আমি টেস্ট করতে যাচ্ছি, টেস্ট করতে নতুন কিছু যাচ্ছি। এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। একদম এটা যদি মানুষের হয়ে তৈরি করে আসেন। আর হবে আরেকটা কথা বলে, এখানে এই কয়েকদিন এনাদের একটা কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে যে যখন খুব ভিড় হয়ে যাচ্ছে তখন একটু সময় লাগছে, তার কারণ প্রত্যেকটা খাবার কিন্তু আগের মতো নয়, নতুন নতুন করে বানাতে হচ্ছে, তাই বানাতে একটু সময় লাগছে। প্লিজ এনাদেরকে একটু সময় দেবেন হাতে। সবথেকে বড়, অন্য রেস্টুরেন্টে বেশিরভাগ খাবার অর্ধেক প্রিপেয়ার্ড থাকে, ঠিক। এখানে কিন্তু টোটালটাই ফ্রেশলি মেড, এটা বলে রাখতে চাই। একদম এটা freshly কিন্তু made। খুব ভালো একটা ভ্যালিড পয়েন্ট এটা। একদম একদম। রূপম, চলো এবার নতুন খাবার। নতুন দ্বারা বলতে গেলে দেখতে কিন্তু সেই প্যাটিস, ছোটবেলায় স্কুলে নিয়ে যেতাম টিফিন আমরা প্যাটিস, হ্যাঁ তো সেরকমই দেখতে। তবে এটা নাম দিয়েছে এটা কষা মাংস কিমা পাফ। একদম। ঠিক আছে, কারণ এর ভিতরে যেটা বলছে যে উপর থেকে প্যাটিস হলো, ভিতরে কিন্তু এটা দিয়েছে কষা মাংস দিয়ে কিমা করা। ঠিক আছে, তো এটা কিন্তু কখনো খাইনি না, আমরা। আরেকটা জিনিস রূপম, উপরে দেখো চিজ দেওয়া আছে, এটা তো আমরা কখনো খাইনি। চিজ, খাইনি। লেটুস পাতা, বাঙালি হ্যাঁ। কুইজিনে কবে তেল লেটুস পাতা হবে? এখানে সেটা আছে। একদমই টোটালি ফিউশন। এটা অর্ধেক করে নিয়েছি, কারণ বিট্টু বলেছে আমার জন্য অর্ধেক অবশ্যই রাখবো, কারণ অর্ধেক করে নেওয়া। তো ভেতরটা দেখিয়ে দিই। দেখো দাদা, মাটনের কিমা পুরো স্টাফড, পুরো ভর্তি। মানে ছোটবেলায় প্যাটিস খেয়েছি ঠিক কথা, কিন্তু ভেতরে এত মাটন পেতাম না, আমরা না, খুঁজলাম না। কপিস আছে ভেতরে দেখি একটু। উপরে আবার চিজও আছে। কি বলবো দাদা, ভাষা নেই। অনেকে বলে ফুড ব্লগার সব ভালো বলে, আমি তাদের চ্যালেঞ্জ করে বলতে যাই, এটা খেয়ে কেউ খারাপ বলতে পারবে না, গ্যারেন্টি। যার মুখে একটু টেস্ট আছে ভালো বলবেই। অসাধারণ খেতে, অসাধারণ। বাহ বাহ। মানে এইরকম প্যাটিস তো অনেক খেয়েছি, কিন্তু এই যে মাটনের এত স্টাফিং দিয়ে যে মাটন দিয়ে একটা পাফ বানানো, এরকম মাটন পাফ আমি কখনো খাইনি। অসাধারণ, বাহ। মাইন্ড ব্লোয়িং। ট্যাকো তো অনেকবার খেয়েছি, কিন্তু এই তো দেখতে পাচ্ছি লুচিকো। এই ভাই কি শুরু করেছে ফিউশন, মানে কি যাচাই হয়ে যাচ্ছে ব্যাপারটা। মানে লুচি, তারপর কিছুটা স্যালাড, আর কিছুটা লেটুস পাতা দিয়েছে, মাইক্রো গ্রিনস দিয়েছে, আর এটা গন্ধরাজ চিকেন। দেখা যায় একটু স্পাইসি করে বানিয়েছে বললো। দুর্দান্ত খেতে এটা, হ্যাঁ। লুচি মেয়োনিজ দিয়ে গন্ধরাজ চিকেন একটু স্পাইসি করেছে, হেভি লাগছে। আপনার টেস্ট কিন্তু একটু স্পাইসি আছে, দারুণ লাগে। হেভি লাগছে খেতে। ভাই চিন্তা ভাবনা একদম অদ্ভুত। শেফ আর স্পেশালি সায়নকে, যে এখানকার মালিক, দুজনে মিলে যে চিন্তা ভাবনাগুলো করেছে একদম প্রশংসার দাবি রাখে। দুর্দান্ত। চিকেন রসগোল্লা, এই আর একটা ডিশ। মানে এগুলো দেখো চিকেনের বল প্রত্যেকটাই, হ্যাঁ। আর উপরে কিন্তু আছে একটা গ্রেভি আছে যেখানে কাজু টাজু দিয়ে বানানো আর কি, হোয়াইট গ্রেভি যেটা হয় আর কি। আর এই বলগুলো দেখতে অনেকটা কাশ্মীরের সে তারাবির মতো আর কি, বেশ একটু অদ্ভুত। আর রসগোল্লার মতো বেশ বলছে নরম হবে নাকি, দেখা তবে এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে খেতে ভালো হবে। খেতে ভালো হবে। আর উপরে মাইক্রো গ্রিনস আছে এবং এডেবল ফ্লাওয়ারগুলোও দিয়েছে, একটা ট্রাই করি। এই বলগুলোর ভিতরটা তো পুরোপুরি চিকেন, মানে ফুললি চিকেন। আর দেখুন একদম ঠাসা চিকেন। একটু গ্রেভিটা দিয়ে খাও, যেরকম নরম, আর গ্রেভিটা সঙ্গে মুখে পড়ছে পুরো একদম মানে রিয়েলি রসগোল্লার মতো। ক্রিমটা যখনই মুখে পড়ছে রসগোল্লার মতো, ফিউশন ব্যাপারটা বোঝা যাচ্ছে কিনা। পিওর ফিউশন।
মেন কোর্সের খাবার চলে এসেছে রূপম, আমি তো নিয়ে নিয়েছি একদম ইলিশ দিয়ে। একদম। আর নামটা শুনলে অবাক হয়ে যাবে। মাছটা কিন্তু দেখেই বেশ একদম লাগে, বেশ ভালো একটা একদম দারুণ একদম হচ্ছে। একদম। আর নামটা শুনলে অবাক, সেটা হচ্ছে ঘোষবাবুর গোবিন্দের বিরিয়ানি বোল, মানে ইলিশ বিরিয়ানি বোল। আর একটা দুর্দান্ত ইলিশ মাছের বিরিয়ানি, কিন্তু কিন্তু যেটা সেটা হচ্ছে একটা গোবিন্দভোগ চাল দিয়ে বানানো। উপরে ইলিশ সাইজটা যথেষ্টই ভালো, বেরেস্তা আছে, আলু বোখরা আছে, স্যালাড যেমন দেওয়ার সুন্দর গার্নিশিং করা, সঙ্গে রায়তা কমপ্লিমেন্টারি হিসেবেও আছে, একটা বলে প্রেজেন্ট হচ্ছে। এইটাও কিন্তু একদমই নতুন, দারুণ লাগে দেখতে। হেভি লাগছে না বলো? আর আমার সঙ্গে রূপম আছে, রূপম নিয়ে নিয়েছে ভবিষ্যতের সিগনেচার চিকেন বল। শুধু সেটা নয়, এই যে পদগুলো আছে, এই হ্যাঁ। প্রত্যেকটা পদের নামগুলো কিন্তু খুব মজাদার। আচ্ছা এখানে এক দাদা আছে যে খাবারটা সার্ভ করছে, নামগুলো বলবে তুমি শুনে দেখো। একদম একদম। কুঠির ভাপা রাইস, বাগানবাড়ির আলু ভাজা, শাক, পটল ভাজা, বেগুন ভাজা, ফায়ার রোস্টেড পাপড়, বাংলার সোনার ডাল, ভবিষ্যতের সিগনেচার চিকেন বোনলেস, বনেদি আমের চাট। বাহ, ঘোষবাবুর গোবিন্দের ইলিশ বিরিয়ানি বোল, অদ্ভুত নাম। নামটা সার্থক কিনা দেখি। একদম। বিরিয়ানি কিং খাচ্ছে প্রথম এরকম ফিউশন বিরিয়ানি। একদম সারা জীবন বাসমতি চালটি খেয়ে এসেছি, হ্যাঁ, প্রথমবার খাচ্ছি গোবিন্দভোগ চালের বিরিয়ানি। যদি আরেকবার খেয়েছিলাম চিনি গুঁড়া চালের বিরিয়ানি, যেটা বাংলাদেশের হয় মেনলি, আমরা যে কাচ্চি বিরিয়ানি বলি, কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে কখনো খাইনি। তাহলে এটা খেতে কেমন বলো? টেস্ট একদম অদ্ভুত। গোবিন্দভোগ চালের একটা সুন্দর ফ্লেভার আছে, বেরেস্তা দেওয়ার জন্য আলাদা একটা ফ্লেভার তৈরি হচ্ছে, সঙ্গে মুখে যখন এই আলু বোখরাগুলো পড়বে, যারা বিরিয়ানিতে আলু বোখরা ভালোবাসে তারা কিন্তু এটাকে বেশ আরও বেশি এনজয় করবে। সঙ্গে এরকম একটা প্রমাণ সাইজের বড়, ইলিশ বেশ বড়। মাছ, 100 থেকে 125-30 গ্রাম হতে পারে, 150 গ্রামও হতে পারে সাইজের একটা দুর্দান্ত ইলিশ মাছ। এই দেখুন সাদা ধবধবে ফ্রেশ ইলিশ মাছ, মাছের কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো। এবারে মাছ দিয়ে একটু বিরিয়ানিটা খাও। এই ইলিশ মাছটা কিন্তু ভাজা নয়, দম দেওয়া ইলিশ মাছ, মানে এটা কিন্তু একেবারে একটা ভাপা বলা যেতে পারে। তার কারণ এটা কোনো রকমের ফ্রাই নয়, তার জন্য কালারটা দেখুন একদম সাদাটে কালার আছে। সাদাটে কালারে ইলিশ মাছ দিয়ে কখনো বিরিয়ানি খাওয়ার সুযোগ কিন্তু সহজে হয় না, তাই না বলে? যেটা এখানে দেখতে পাচ্ছি একদমই অদ্ভুত। চন্দননগরে আসলে এরকম বর্ষার মধ্যে, জবরদস্ত এবার বর্ষাকাল, বর্ষাকাল মানে সেই বর্ষাকাল, সেই আর তখন যারা ইলিশ বিরিয়ানি খেতে চান এখানে কিন্তু বেশ একদম দুর্দান্ত ইলিশ বিরিয়ানিটা ট্রাই করতে পারেন। কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট এনাফ, দুজনে মিলে আরামসে একটু অল্প করে খেলে পরে শেয়ার করে যেতে পারে। তো এটা তো জবরদস্ত লাগছে। আমি এটা খাওয়াটা ধীরে ধীরে শেষ করি, ততক্ষণ রূপম বলুক, রূপম নিয়ে যাওয়ার জবরদস্ত চিকেন বোল, ওই বলুক কেমন লাগছে। তো ওই অদ্ভুত যে নামগুলো শুনলেন, সেই অদ্ভুত খাবারগুলো আবার খাওয়া শুরু করে দিয়েছি। প্রথমে নিয়ে নিয়েছি একটু কলমি শাক, গরম গরম ভাত দিয়ে। কলমি শাক যেরকম খেতে হয়, নতুন করে বলার কিছু নেই, ভালো। সোনামুখ ডাল দিয়ে নিয়েছি, একটু আলু ভাজা দিয়ে। ডালটা খুব ভালো, সাথে বেগুন ভাজাও রয়েছে, দারুণ। যতই হোক, বাঙালিদের কাছে বাঙালি খাবার কিন্তু আলাদাই জায়গা তৈরি করে নিয়েছে। তবে সেই জায়গা থেকে, সেই বাঁধটা ভেঙে যারা বেরোতে চান তাদের চলে আসতে হবে আমাদের চন্দ্রনগর কোটমোড়ে ভূতের ভবিষ্যতে। তো আমি চলে এসেছি এখানে, নানা রকম ফিউশন ডিশ ট্রাই করছি, তার সাথে কিন্তু একটু বাঙালি খাবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো ভবিষ্যতের সিগনেচার চিকেন নিয়েছি। ভবিষ্যতের বলছে যাদের দেখতে এখনকার মতো একবারই নয়, হয়তো ভবিষ্যতে এরকম চিকেন লোকজন খাবে, সেটাই যা দিনকাল আসছে। এটা কিন্তু পুরোপুরি বোনলেস। হ্যাঁ, এটা দেখতে যাচ্ছি বোনলেসটাও দেখো, এখন জেনারেশন, ইয়ং জেনারেশন, আমাদের জেনজি যাদেরকে বলি, তারা কিন্তু ওই কাটা ছাড়িয়ে মাছ খেতে অত পছন্দ করে না, বেশিরভাগ, সবাই নয়। একই রকম ভাবে চিকেনের ক্ষেত্রেও তাই। একদম তো ন্যাচারালি সেদিকে এগোচ্ছে হয়তো এরাও। মাইল্ড ফ্লেভার, সুন্দর খেতে। যেমন আমরা খেয়ে থাকি ইউজুয়ালি, সেরকম কিন্তু একেবারেই না, সম্পূর্ণ আলাদা রকম। খেতে বেশ ভালোই লাগছে। চিকেনটা দিয়ে যদি খাই, চিকেনটা খুব সফট, দেখতে হাত দিতে কিন্তু ভেঙে বেরিয়ে গেলো। এটা চিকেন দিয়ে যদি খাই, দারুণ। তো এসে গেছে দেখো মকটেল, এটা হচ্ছে ভূতের কালাঘাটটা চুস্কি। ঠিক আছে, এই যে আমরা গোলা খাই না, গোলা এটা সেরকম হয়ে এসছে, ঠিক আছে। আর এইটা হচ্ছে মন্টু পাইলটের পানের প্লেন। মন্টু পাইলট সিরিজটা কারা কারা দেখেছেন তারা কমেন্ট করে জানাবেন, দারুণ একটা সিরিজ। এটা সুবিধা খাবে, ওকে ওকে, এটা আমি টেস্ট করবো একদম। কেমন এই ছোটবেলায় হরিমালা ক্যান্ডি খেতাম মনে আছে? হ্যাঁ, একদম সেম টেস্ট। বাহ, দারুণ খেবে। তো এইবার নিয়ে নিচ্ছি আমাদের মাটনের জবরদস্ত একটা ডিশ, সেটা হচ্ছে ভুতুরিয়া মাটন, আর সাথে আছে বিয়ে বাড়ির বেবি নান, বেশ একটু ছোট ছোট বেবি নান, যেরকম বিয়ে বাড়ি দিয়ে নিয়ে নিলাম প্রথমে একটা মাটন, বিয়ে বাড়ির বেবি নান। বেবি নান যেরকম ঠিক সেরকমই ওয়াইফ গ্রেভির জিনিসটা। এটা পার্সোনালি খেতে কিন্তু জবরদস্ত। তবে আমি মনে করি এই কুলচের সাথে একটু রেড গ্রেভি হলে বা অন্য কিছু হলে করে বেশ ভালো যাবে। এটা ইন্ডিভিজুয়ালি খেতে কিন্তু সুপার, কিন্তু এটা এর সাথে না খেয়ে যদি মানে
অন্য কোনো কিছুর সাথে খেলে মনে হয় বেশি ভালো লাগবে। তন্দুরি সাথে বেশ ভালো, যারা সুইটের মধ্যে খেতে চান তাদের জন্য বেশ ভালো লাগে। চন্দননগরের ফেমাস মটনটা আসেই, মটনের ফ্লেভার জব্বর। এবার মন্টো পাইলটের পানের প্রেম, একদম পানের যেরকম ফ্লেভার হয় রিফ্রেশিং, এটা হ্যাঁ একদম মিন্টু আছে এর মধ্যে, বেশ ভালো লাগছে, হেভি খেতে। তো একটা দুর্দান্ত এবার ডেজার্ট দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে হোয়াইট কাসুন্দি প্যানাকোটা। অলরেডি ট্রাই করলাম একটু আগে, সাইড দিয়ে খেয়ে নিয়েছি। একটা দুর্দান্ত ডেজার্ট, ইতালিয়ান ডেজার্ট, তারপর একটু বাঙালি টাচ আম কাসুন্দি দিয়ে ট্রাই করি। প্যানাকোটার সাথে আম কাসুন্দির জবরদস্ত কম্বিনেশন, ফাটাফাটি খেতে সুপার। হোয়াইট চকলেটের ফ্লেভার আছে, এইটা দিয়ে তো মাইন্ড ব্লোয়িং। তো এবার নিয়েছি পাপরাইজের ডাব আইসক্রিম। এটা কিন্তু দেওয়ার সিস্টেমটা দুর্দান্ত, এর ভিতরে কিন্তু আইস আছে, বেশ ঠান্ডা। আইসক্রিমটা দেখি এবার, ডাবের যে শ্বাসযুক্ত জবরদস্ত আইসক্রিম, এতে অসাধারণ। তো ভূতের ভবিষ্যতে এসে সত্যি অসাধারণ লাগলো। শুধু সবাইকে বলবো ওপেন মাইন্ড নিয়ে আসুন। রেগুলার যে কোনো রেস্টুরেন্টে গেলে যেরকম খাবার পান, এখানে এসে একটু অন্য ধরনের খাবার এক্সপিরিয়েন্স নিতে হবে, এই মানসিকতা নিয়ে আসতে হবে। তাহলে নতুন নতুন খাবার এক্সপিরিয়েন্স নিতে পারবেন। আর আমাদের কিন্তু সবসময় নতুন খাবার খাওয়ার অনেকের ইচ্ছাও তৈরি হয়, সেই ইচ্ছাটা যাদের আছে তারা নিশ্চিন্ত আসুন। আর যাদের মধ্যে একটু কিন্তু পরন্তু থাকতে পারে তারাও আসুন, এসে বিভিন্ন ধরনের দুর্দান্ত খাবার এনজয় করুন, বেশ একটু এক্সাইটমেন্ট আসবেই।